আপনার মেয়ে শোনায় সমস্যা আছে মেয়ে। আমার প্রবাসী ভাইরা, আহারে ও প্রবাসী ভাই ক্ষমতায় যাওয়ার আগে জনগণের জন্য বিভিন্ন ধরনের লাইসেন্স নিয়ে আসছি। এ কি বলে? চাঁদাবাজির লাইসেন্স। এটা কারা পাবে? এই তেলবাজির লাইসেন্সটা কারা পাবে? সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ৯-৬ টকশোতে। আমাদের এই টকশোতে উপস্থিত হয়েছেন দেশের একমাত্র যৌন কল্যাণ পার্টির সর্বোচ্চ জনকল্যাণ ভাই, জনকল্যাণ। যৌন কল্যাণ পার্টির আপনার মেয়ে শোনায় সমস্যা আছে মেয়ে। যেটা যৌন কল্যাণ না ভাই, এটা জনকল্যাণ। আপনি মেয়ের ডাক্তার দেখান। আপনাদের মতো সাংবাদিকের কারণে আজকে আমাদের মতো এত বড় একটা নামে দামি ফাটির এই অবস্থা। সঠিক বলেছেন। সরি, হ্যাঁ সরি ফর দ্যাট। সুপ্রিয় দর্শক, জনকল্যাণ পার্টির সর্বোচ্চ নেতা আসিফ আদনান খামেনি। থামেনি না ভাই, থামেনি। আসিফ আদনান থামেনি। তো আপনাদের এই পার্টি, জনকল্যাণ পার্টি, জনগণের জন্য কি কল্যাণ করছে? জনগণের জন্য কি কল্যাণ না করছে আপনি সেটা বলেন। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আমাদের নেতা কর্মীরা তো হচ্ছে জনগণের প্রাণ। জনগণের প্রাণ বাঁচাতে আপনারা জনগণকে কি কি সুবিধা দিচ্ছেন? আরে ভাই, এটা আপনি কি বললেন? আমরা কি সুবিধা না দিচ্ছি? আমরা তো হচ্ছে নির্বাচনের আগে, আমরা ক্ষমতায় যাওয়ার আগে জনগণের জন্য বিভিন্ন ধরনের লাইসেন্স নিয়ে আসছি, ফ্রি লাইসেন্স। আর যাতে করে জনগণের জীবনযাপনটা আরো সহজ হয়। কিন্তু আপনারা তো ক্ষমতায় যাননি, ক্ষমতায় যাওয়ার আগে কিভাবে লাইসেন্স নিয়ে আসেন? এ কি বলে? সংবিধানের কোথাও লিখে আছে যে ক্ষমতায় গেলে তারপরে লাইসেন্স দিতে হবে? আমাদের এটা তো সাধারণ লাইসেন্স না, আমাদের এটা অসাধারণ লাইসেন্স। বাহ, জনকল্যাণ জনকল্যাণ পার্টির অসাধারণ লাইসেন্স। তা আপনি কি আমাকে বলবেন ঠিক কি কি লাইসেন্স দিচ্ছেন জনগণকে আপনারা? এই যে ধরেন মাদক কার্ড, সরি সরি, মাদক লাইসেন্স, মাদক লাইসেন্স, চাঁদাবাজি লাইসেন্স, ডাকাতি লাইসেন্স, তেলবাজি লাইসেন্স, ইত্যাদি ইত্যাদি আমাদের অসংখ্য লাইসেন্স আমরা দিই। এই লাইসেন্স আপনারা কিভাবে দিবেন? পরীক্ষার মাধ্যমে। অবশ্যই যে লাইসেন্স পাবে তাকে পরীক্ষায় পাশ করে দেন তাকে হচ্ছে লাইসেন্স দিবে। কি কি পরীক্ষা? এই যে ধরেন মৌখিক দিতে হবে, লিখিত দিতে হবে, এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তাকে প্র্যাকটিক্যালটা দিতে হবে। যদি কেউ লিখিত এবং মৌখিকে ফেল করে? ওটা আমরা টাকা খেয়ে পাশ করাই দিব, কিন্তু প্র্যাকটিক্যাল তাকে পাশ করতে হবে। আমি যদি বলি তাহলে মাদকের প্র্যাকটিক্যালটা কেমন হবে? এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমরা যাকে মাদকের লাইসেন্সটা দিব সে আসলে মাদকটা নিতে পারে কিনা, কতটুকু পর্যন্ত সে অ্যাফোর্ড করতে পারে, সে মাদকটা নিয়ে মাতলামি করে কিনা, এগুলো আমরা বিবেচনা করব। দেন হচ্ছে তাকে আমরা লাইসেন্স দিব। আর সে একবার যদি লাইসেন্স পেয়ে যায় তার তো আর কোনো চিন্তাই নেই, সে শুধু উঠবে আর উঠবে। চাঁদাবাজির লাইসেন্স। এটা কারা পাবে? এই লাইসেন্সটা হচ্ছে আমাদের সবচেয়ে ডিমান্ডেবল একটা লাইসেন্স। এটার জন্য তো আমাদের নেতা কর্মী থেকে শুরু করে জনগণ হুমড়ি খেয়ে পড়ছে এই লাইসেন্স দেওয়ার জন্য, নেয়ার জন্য। সরি, কারণ হচ্ছে এই লাইসেন্সে ইনভেস্ট নাই, কিন্তু প্রফিট অনেক। তারপর বললেন যে তেলবাজির লাইসেন্স। এই তেলবাজির লাইসেন্সটা কারা পাবে? এই যে তেলবাজির লাইসেন্স তো আরো বেশি ডিমান্ডেবল এবং খুবই সেনসিটিভ একটা লাইসেন্স। এটা আমরা সবাইকে দিই না, কারণ এটা যে ভালোভাবে তেলবাজি করতে পারবে তাকে আমরা দেব। আপনি যদি তেলবাজি করতে পারেন আপনার জীবনেও উন্নতি হবে, আপনার নেতার জীবনেও উন্নতি হবে। নেতা জানি না, কিন্তু আপনারটা হবে। আপনাদের কি আদতে কোনো পজিটিভ কোনো লাইসেন্স নেই বা পজিটিভ ধারার কোনো লাইসেন্স জনগণের জন্য আপনারা আনছেন না? আমাদের সবগুলোই পজিটিভই, কিন্তু কেন জানি না আপনার কাছে এটা নেগেটিভ লেগেছে। তারপরেও হ্যাঁ, আমি বলি আমাদের সবচেয়ে একটা স্পেশাল লাইসেন্স হচ্ছে প্রবাসী কল্যাণ লাইসেন্স। সেটা আবার কেমন? এ প্রবাসীদের জন্য। কারণ আমার প্রবাসী ভাইরা, আহারে ও প্রবাসী ভাই, এই প্রবাসী ভাইরা যখন বিদেশ থেকে আসে ভাই, তারা বিয়ের জন্য পাত্রী খোঁজে কিন্তু পাত্রী তারা পায় না। আমাদের দল আমরা নিজের দায়িত্ব নিয়ে এই প্রবাসী ভাইদেরকে নিজ দায়িত্বে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, এই যে চাঁদাবাজির লাইসেন্সটা, চাঁদাবাজি করে এই টাকাটা আপনারা কি করবেন? আমরা যাকে লাইসেন্স দিব সেক্ষেত্রে তার হচ্ছে 80% তার থাকবে, 20% আমরা দেশ এবং দেশের জনগণের উন্নয়নের জন্য ব্যয় করব। কারণ সে এত কষ্ট করে লাইসেন্সটা নিবে, তারও তো কিছু প্রাপ্য আছে, তাই না? সেক্ষেত্রে 20% এটা আমাদের জন্য না, ট্যাক্স, এটা শুল্ক হিসেবে আমরা নিব দেশের উন্নয়নের জন্য, এই আর কি। উন্নয়ন। জি জি। দেখুন, যৌন কল্যাণ পার্টির সর্বোচ্চ আবার ভুল করছেন, জনকল্যাণ আচ্ছা, পার্টি। কল্যাণ পার্টির নেতা। আপনার কি মনে হয় না আপনার দেওয়া লাইসেন্স গুলা পেয়ে সমাজে আরো বেশি মানুষ অন্যায় করবে, অবিচার করবে, অশান্তি করবে? আসলে আপনি কি মনে করেন, মুখে আমরা যতই বলি শান্তি চাই শান্তি চাই, কিন্তু আসলে আমরা কেউ শান্তি চাই না। আমরা চাই দেশে একটু অশান্তি লেগেই থাকুক,
যাতে আমরা শাহবাগ থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন চালিয়ে যেতে পারি। আমি যতদূর শুনেছি এই লাইসেন্স গুলো সাধারণ জনগণ না পেয়ে আপনার দলের নেতাকর্মীরাই ভাগিয়ে নিচ্ছে এবং তারাই অন্যায় করছে, তারাই অন্যায় করছে এবং অশান্তি করছে। তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? এই কোনো অপরাধের আমাদের দলের মধ্যে কোনো স্থায়ী নেই। তাহলে তারা কারা? বিরোধী দলের লোক। চমৎকার, চমৎকার। আর নেতার কাছে আমার সব শেষ প্রশ্ন, আপনাদের এই জনকল্যাণ পার্টি কবে ক্ষমতায় যাচ্ছে? দেখেন, আমাদের তো ক্ষমতার প্রতি এত লোভ নেই, ক্ষমতা যাওয়ার ইচ্ছেও আমাদের নেই। এখন আমরা চাই জনগণের ভালো হোক, জনগণের জীবনযাপনে জনগণ যাতে নিরাপত্তা বোধ করে, আমরা চাই সেটা। এখন জনগণ যদি চায় যে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে, আমাদেরকে সরকার বানাবে, তো সেক্ষেত্রে আমরা ঈদের পর জনগণকে নিয়ে আন্দোলনে যাব ইনশাআল্লাহ। কোন ঈদ? সেটা আমরা ঈদের পরেই বলি।